তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। অবশ্যই আপনারাও সাথে থাকবেন, আর আপনাদের কল SMS-গুলো আজকের অনুষ্ঠানে আমরা অ্যাড করব। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, যে যেখানে আছে, আমরা ভালো ভালো নিয়ত সহকারে চলুন কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি এবং স্ক্রিনে এর তর্জমাও দেখি। এরপর আজকের অনুষ্ঠানের বিষয় আপনাদেরকে জানাবো। যে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون. يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون. ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون. صدق الله العظيم. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াত করা, শ্রবণ করা, অর্থ বোঝার এবং সে মোতাবেক আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, একটি বিষয় নিয়েছি আজ চমৎকার আলোচনা করার জন্য। যখন মানুষ ভুলটা বুঝতে পারে, অবশ্যই একটা সময় আসে যে সে নিজের ভুলটা সে বুঝতে পারে। আর ভুল যখন সে বুঝতে পারে যে আমার দ্বারা এই ভুলটা হয়েছে বা আমার কাজের কারণে এটা হয়েছে, ভুল হওয়ার পরেই কিন্তু আমরা সে ভুলকে স্বীকার করি। এর আগে যদি একটু সচেতন হই, এর আগে যদি একটু আমরা নিজেকে একটু চেক করি যে এই ভুলটা যদি আমার দ্বারা হয় তবে আমার ক্ষতি কি কি হবে। যাই হোক, একটা সময় আসে আমরা ভুলটাকে বুঝতে পারি, আর ভুল বুঝে এরপরে বলি এটা আমার কাজের পরিণতি, অর্থাৎ আমি যে কাজ করছি সেই কাজের পরিণতি এটা, আমি যা করছি তার প্রতিদান এটা, আমি যা করছি আর সেটাই আমি ফেরত পেয়েছি। একটি কথা আমরা হয়তো ছোটবেলা থেকে সবাই শুনে আসছি, যেমন কর্ম তেমন ফল। আমি যেমন কাজ করব তেমনই ফল পাব। আমি যেমনই গাছ রোপণ করব সেই গাছ থেকে আমি ওই গাছেরই ফল পাব। কখনোই আমি কাঁঠাল গাছ রোপণ করে আমের আশা করতে পারি না। অর্থাৎ আমি যে কাজ করব সেই কাজের ফলাফল আমাকে পেতে হবে, সেই কাজের রেজাল্ট আমাকে পেতে হবে। হয়তো আজ পাই, না হয়তো 20 বছর পরে পাই। আর এটা বিজ্ঞ লোকের কথা যে এটা আমার কাজের পরিণতি। হয়তো বা এখন না, 20 বছর পূর্বে আমি এটা করেছিলাম আর তার পরিণতি এখন আমি পাচ্ছি। দর্শক, আজকের বিষয় আমরা রেখেছি, এটা হলো কাজের পরিণতি। সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে নিজের কারণে, নিজের করা কাজের কারণে, নিজের কর্মের কারণে যে ক্ষতিগুলো হয়ে থাকে, এ সকল বিষয় নিয়ে আলোচনা করব।
এ নিয়ে কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ হয়েছে, হাদিসে মোবারাকার মধ্যে কি ইরশাদ হয়েছে, তাও আমরা জানবো, জানানোর চেষ্টা করব, শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমাদের সাথে আছেন কামরুজ্জামান ভাই। চমৎকার কিছু তথ্য তার থেকে জানবো। আলোচনায় যাওয়ার পূর্বে চলুন আমরা নুরুল আমিন ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন महबूब की महफिल को महबूब सजाते आते हैं वही जिनको मेरे सरकार बुलाते हैं। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लाह। अल्लाह सर्वशक्तिमान বান্দার প্রতি দয়াবান। আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান। প্রিয় হাবিব করলেন দান, প্রিয় হাবিব করলেন দান, যিনি ঈমানের ঈমান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা মওলা ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা। দেখাও নবীজির রওজা, দেখাও নবীজির রওজা, দেখাও নবীজির রওজা। সে তাই পড়ি এই কালেমা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ
নসিব করো মদিনায় দয়া আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া নূর নবীকে না দেখাইয়া মওলা নূর নবীকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আরশে কম্পন সৃষ্টি হয় রহমতের বৃষ্টি হয় রহমান রহমান ইয়া মাওলা আল্লাহ মাওলা ইয়া আল্লাহ আরশে কম্পন সৃষ্টি হয় রহমতের বৃষ্টি হয় আরশে কম্পন সৃষ্টি হয় রহমতের বৃষ্টি হয় কুদরতের দৃষ্টি হয় কুদরতের দৃষ্টি হয় মওলা কুদরতের দৃষ্টি হয় যখন পড়ে এই কালিমা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদে বারি তাআলা আল্লাহ তাআলার জিকির হৃদয়ের প্রশান্তির এক মাধ্যম যখনই কোনো মুমিন বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করে আল্লাহ তাআলার প্রশংসা করে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করে তখন সে বান্দা হৃদয়ের প্রশান্তি খুঁজে পায় অনেক সময় আমরা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি মনে করি গান বাজনা এগুলোর মিউজিকের মধ্যে হৃদয়ের প্রশান্তি রয়েছে অনেকে আবার বলেও থাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি গান কেন শুনছেন ভাই সারা দিন কাজকর্ম করে ব্যস্ততার পরে সকালে সন্ধ্যার সময় রাতে একটু গান শুনলে হৃদয়ের প্রশান্তি খুঁজে পাই আল্লাহ তাআলার পানা হারামের মধ্যে কখনো প্রশান্তি নেই আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সবসময় আল্লাহ তাআলার জিকির আল্লাহ তাআলার হুকুমগুলো পালনের মাধ্যমে সময় অতিবাহিত করার আল্লাহ তৌফিক দিক আজকের বিষয় কাজের পরিণতি যেমন কাজ আপনি করবেন তার পরিণতি কামরুজ্জামান ভাই থেকে শুনবো একটি আয়াতে কারিমা এর তর্জমা আমরা শুনি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন কানজুল ঈমান থেকে অনুবাদ আর এভাবেই প্রত্যেক জনপদে নিরীপতিতদেরকে ও গণ্যমান্যদেরকে সেখানকার অপরাধের প্রধান বানিয়েছি যাতে তারা সেই জনপদে চক্রান্ত লিপ্ত হয় আর প্রকৃতপক্ষে তারা নিজেদের ব্যতীত অন্য কারো সাথে প্রতারণায় লিপ্ত হয় না এবং তারা তাদের মন্দ কাজের পরিণতির উপলব্ধি করে না অর্থাৎ তারা যে মন্দ কাজগুলো করছে তার উপলব্ধি তারা করে না আর এই মন্দ কাজের পরিণতি যে তাদের জন্য রয়েছে তাদের মন্দ কাজের পরিণতি যে তারা পাবে শাস্তি আযাব এটা হয়তো তারা ভুলে গিয়েছে আর আমরা সমাজের মধ্যেও দেখি যাদেরকে সমাজের নেতা বানিয়েছি আমরা সমাজের সভাপতি বানিয়েছি আমরা বা যাদেরকে লিডার বানিয়েছে সমাজের তারাও কিন্তু এই খারাপ কাজের সাথে জড়িত এবং উৎসাহ দেয় মানুষকে বিভিন্নভাবে কিন্তু সে নিজেও জানে না যে আমার এই খারাপ কাজের পরিণতি আমার জন্য
কি রয়েছে। কামরুজ্জামান ভাই থেকে কিছু কথা শুনি, এরপর দর্শক নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শুনবো আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। জি কামরুজ্জামান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাজের পরিণতি, পরিণাম। এই ব্যাপারে এই কাজ পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আমি যদি পজিটিভ কাজ করি, প্রতিদান পরিণতি পজিটিভ হবে, আর যদি আমার কর্ম নেগেটিভ হয় তাহলে আমার পরিণতিও নেগেটিভ হবে। যেমন কর্ম তেমন ফল, এই বাক্যটি আমরা ব্যবহার করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এখানে আল্লাহ পাক শর্ত এবং জাযা, যারা আরবি ভাষা, আরবি গ্রামার যারা বুঝে হয়তো তারা জানেন শর্ত এবং জাযা। ফাযকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমাদের স্মরণ করব। তো এখানে আল্লাহ পাক যে কথা ইরশাদ করেছেন, অর্থাৎ তোমরাও আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, তথা তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদের প্রতি কল্যাণ দান করব। যেমন কর্ম তেমন ফল। যে বৃষ্টি হচ্ছে না, বা সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, বা পেরেশানি আছে, মুসিবতে আসে, এই পারিবারিক ঝামেলা আছে, এগুলো কিসের কারণে? মূলত এগুলো আমাদের হাতের কারণে। এগুলো আমরা হাত দিয়ে দাওয়াত করে নিয়ে এসেছি, এটা অটোমেটিক আমাদের সাথে আসেনি, আমাদের কাছে আসেনি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ পাক ইরশাদ করেন, তোমাদের কাছে যে মুসিবতগুলো আসে, এই মুসিবতের জন্য তোমরা দায়ী, কেননা এগুলো তোমাদের কৃতকর্ম, তোমাদের ফল। আমরা হাত দিয়ে যা কিছু করি তাই আমরা পাই। যেমন বলা হচ্ছে কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমি যদি ভালো কাজ করি আমার প্রতিদানও ভালো পাবো, আখিরাত তো আছে, আর একটি হচ্ছে দুনিয়া তো আমি পেয়ে যাব। এটি আপনি নিজেও হয়তো খেয়াল করবেন, হয়তো 5 বছর পূর্বে, 10 বছর পূর্বে কেউ একটি জঘন্যতম কাজ করেছে, অপরাধ করেছে, সে একদিন না একদিন পরিণতি সে দুনিয়াতে পেয়ে যায়। উদাহরণস্বরূপ, কেউ কারো প্রতি জুলুম করেছে, কোনো অসহায় ব্যক্তির প্রতি জুলুম করেছে, তো দেখা যাচ্ছে তার উপর এমন জুলুম হয়ে গিয়েছে, সারা বিশ্ব সাক্ষী হয়ে গিয়েছে, এমনও সমাজে ঘটছে। এই জন্য নিজেকে পরিষ্কার রাখা চাই, তথা কারোর প্রতি জুলুম করা, অবিচার করা, এটা না করা চাই। প্রসঙ্গ হচ্ছে যেমন কর্ম তেমন ফল। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কোনো এক ব্যক্তির সাথে বসাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে বৎস, নিশ্চয় আমি তোমাকে কয়েকটি বাক্য শেখাবো, শুনে রাখো। আল্লাহর বিধানগুলো তুমি সংরক্ষণ করো, আঁকড়ে ধরো, আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন। আর আল্লাহর বিধানাবলী আদায় করবে, তবে তুমি আল্লাহকে তোমার কাছে পাবে। আর যখন তুমি কোনো কিছু চাওয়ার ইচ্ছা করবে, তখন আল্লাহর কাছে চাইবে। যখন সাহায্য চাইবে, আল্লাহর কাছে চাইবে। জেনে রাখো, যদি সব সৃষ্টি একত্র হয়ে তোমার কোনো উপকার করতে চাই, তবু তার আল্লাহর নির্ধারিত পরিমাণ ছাড়া কখনো কোনো উপকার করতে পারবে না। আর যদি সকল সৃষ্টি একত্র হয়ে তোমার কোনো ক্ষতি সাধন করতে চাই, তবু তার আল্লাহ পাকের নির্ধারিত পরিমাণ ছাড়া কখনো তোমার ক্ষতি করতে পারবে না। কলম তুলে নেওয়া হয়েছে এবং দফতরগুলো শুকিয়ে গেছে, তথা আমি যে কাজ করব সে কাজের পরিণতি আমি ভোগ করব। এখন আমি একটি কাজ করতে চাই, এখন সে কাজের আমি যদি ভাবি এখানে আমি যদি পজিটিভ কাজ করি আমার ক্ষতি হয়ে যাবে, এই হয়ে যাবে, সে হয়ে যাবে, এটা করা যাবে না। যদি আমার এই কাজের মধ্যে কল্যাণ থাকে তাহলে সেটাকে আমাকে করতে হবে, আর যদি এই কাজের মধ্যে অকল্যাণ থাকে সেটা থেকে আমাকে বিরত থাকতে হবে। যেমন হাদিসে পাকে এসেছে, যে জাতি জাকাত দেয় না তাদের উপর বৃষ্টি বর্ষণ করা হয় না, বৃষ্টি নাজিল করা হয় না। যেমন আমাদের দেশে পানির শূন্যতা দেখা গিয়েছে, গরম দেখা গিয়েছে। এর একটি কারণ কিন্তু এও হতে পারে যে আজ সমাজের মধ্যে মানুষ জাকাত দিচ্ছে না। তো জাকাত না দেওয়ার পরিণতি এটা কিন্তু হতে পারে। এখন সমাজের মধ্যেও দেখা যাচ্ছে সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে। কেন? এর পিছনের কারণ কি? এই আগুন কি আমার দোকানে এমনিতে এসেছে না কোনো কারণে এসেছে? একটু চিন্তা করা দরকার, আমার কর্মের ফলাফল কি। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমার কাছে যা মুসিবত আসে সেটা তোমার কৃতকর্ম, তোমার ফল, তোমার হাতের কামাই, কাজের ফলাফল এগুলোই।
আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যেও কিন্তু কামরুজ্জামান ভাই প্রায় জায়গাতেই প্রতিদান বা পরিণতির ব্যাপারে ইরশাদ করেছেন। যেমন সূরা হুদের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা ইরশাদ করে, নিশ্চয়ই আপনার প্রতিপালক তাদের সকলকে তাদের কর্মের পুরোপুরি প্রতিদান দেবেন, তারা যা কিছু করছে অবশ্যই তিনি সে সম্পর্কে সবিশেষ অবগত। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিদান আপনার আমার দিবেন। দুইটি দিক, হয়তো ভালো কাজের, না হয়তো মন্দ কাজের। যদি আমি মন্দ কাজের পেয়ে যাই তবে আমার জন্য রয়েছে আযাব, আর যদি আমি ভালো কাজের প্রতিদান পাই তবে রয়েছে আমার জন্য জান্নাত। আল্লাহ তাআলা পুরোপুরি প্রতিদান দিবেন। এখন যদি হয়ে যায় সেটা মন্দ কাজ, তার পরিণতি আমার কি হবে, এবং সেই মন্দ কাজের পরিণতি নিয়ে কি আমি জান্নাতে যেতে পারবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আরও ইরশাদ করেন, আর অবশ্যই পরকালের প্রতিদান সেসব লোকদের জন্য উত্তম যারা ঈমান আনয়ন করে এবং খোদা ভীতির পথ পদার্পণকারী। এখানে মঙ্গলময় যে প্রতিদান রয়েছে বা পরিণতি রয়েছে এটার কথা বলা হয়েছে যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে। তো প্রতিদান যদি আমার দেওয়া হয় আমাকে, আর সেটা যদি নেক কাজের হয় তবে তো আমি জান্নাতে চলে যাব। আর যদি বদ আমলের কারণে এর পরিণতি আমার এমনটা হয় যে কামরুজ্জামান বললেন, এর উদাহরণ দুনিয়াতে অনেক আছে, অনেক দুনিয়াতে রয়েছে। সুদ ঘুষের লেনদেন করত, এলাকার সব মানুষ জানত, আর মারা যাওয়ার সময় এমন অবস্থায় তিনি মারা গেছে সেটাও এলাকার মানুষ দেখেছে। তার পরিণতি কি হয়েছে? মানুষকে কষ্ট দিত, এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে মানুষ। তার পরিণতি অনেক সময় কাজের পরিণতি দুনিয়াতেও দেখা যায়, আবার অনেক সময় সেটা দেখা যায় না, কিন্তু তার আখেরাত নষ্ট হয়ে যায়, ভোগান্তি আর ভোগান্তি হয়ে যায়। অনেক এরকমের আছে, অনেক আছে। একটা সময় মানুষের অর্থ সম্পদ লুটপাট করে খেত, এরপরে দুনিয়াতেই তার পরিণতি এমন হয়েছে শেষ পর্যন্ত না খেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। অনেক আছে। তো কাজের পরিণতি এগুলো। আমি আমার বড়দের সাথে যা করব, আমার সাথে আমার ছোটরা তা করবে। আমি আমার টিচারের সাথে যা করব, আমার ছাত্ররা আমার সাথে তাই করবে। কাজের পরিণতি। যেমন কর্ম করেছি তেমন ফলাফল পেয়েছি। আজ আমি মুরব্বীদেরকে, বড়দেরকে সম্মান করতে পারি না, হয়তো একদিন আমিও সেই জায়গাতে পৌঁছাবো, মানুষ আমাকে সম্মান করবে না। কাজের পরিণতি। আজ আমি মানুষের দোষগুলো নিয়ে, ভুলগুলো নিয়ে আলোচনা করছি, অপর মানুষরা আবার আমার ভুলগুলো নিয়ে একদিন আলোচনা করবে। কাজের পরিণতি। তো এভাবে করে যদি আমরা দেখি দর্শক শ্রোতা, তবে প্রতিটা মানুষ যদি নিজ থেকে হিসাব করে ভাবে যে এটা তো আমার কাজের পরিণতি, আমি গতকালকে যা করছি সে কাজের পরিণতি আজকে যদি আমি পেয়ে যাই তবেই তো সঠিক বুঝটা চলে আসবে মানুষের মধ্যে যে আমি কালকে এই নাফরমানি কাজগুলো করছি, আর আজ যে গরম, যে তাপমাত্রা, পানির অভাব, অনেক বৃষ্টি, একটু যদি চিন্তা করি যে এটা আমি গতকালকে যে অপরাধটা করলাম, নাফরমানিটা করলাম, সে কাজের পরিণতি না তো? এজন্যই কি আমাকে এই শাস্তি দেওয়া হচ্ছে? এজন্যই কি আমি শাস্তি পাচ্ছি? প্রতিটা দিন যদি এভাবে নিজেকে একবার চেক করি তবে হয়তো বা কাজের পরিণতি আমাদের যা আছে এটা বের হয়ে আসবে এবং নিজেকেও নিজে গুনাহ থেকে বের করে নিয়ে আসতে পারবো। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আমরা একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি নুরুল আমিন ভাই থেকে। এরপর দর্শক ইনশাআল্লাহ আপনাদের কল আছে, আমাদের সাথে SMS আছে, তাও পর্ব শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি নুরুল আমিন ভাই। ইয়া রাসূলুল্লাহ অপরাধী হাজির আপনার দরবারে, নেকি বলতে নেই তো কিছু, গুনাহগারের ভান্ডারে
या रसूलल्लाह अपराधी हाजिर अपनार दरबारे ভালো আমর নে আমার ইয়া রাসূলুল্লাহ ভালো আমল নে আমার নেকির দৌলত নে তো কিছু গুনাহগারের ভান্ডারে ইয়া রাসূলুল্লাহ अपराधी हाजिर अपनार दरबारे नेकी बोलते ने तो किछु गुनाहगारेर भांडारे अपनी तो ने कार देर सरदार आरामी गोना गार देर या रसूलल्लाह आरामी गोना गार दे ताई तो आमी शाफायाते हई बरुक दार जे या रासूलल्लाह अपराधी हाजिर अपनार दरबारे नेकी बोलते ने तो किछु गुनाहगारेर बोझा शिरे করে জলওয়া দে খামুরে এ নয়ন পবিত্র করে জলওয়া দে তোমার দেখার প্রত্যাশী আমি যে বহু দিন ধরে তোমায় দেখার প্রত্যাশী আমি যে বহু দিন ধরে
অপরাধী হাজির আপনার দরবারে নেকি বলতে নে তো কিছু গুনাহগারের ভান্ডারে কলেমা পর মুরে আকা ইয়া রাসূলুল্লাহ হাসুজল মুখে আকা কালেমা পড়ামুরে হক দয়া শাহে মদিনার প্রাণ বুঝি মোর যা চলে ইয়া রাসূলুল্লাহ অপরাধী হাজির আপনার দরবারে নেকি বলতে নে তো কিছু গুনাহগারে ভান্ডারে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেকি বলতে নেই তো কিছু গুনাহগারের ভান্ডারে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে অসম্মানিত না করে আল্লাহ আমাদেরকে নেককারদের কাতারে দিয়ে দিক, বেহিসাব মাগফিরাত দান করে দিক, হিসাব ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দিক। দর্শকের কিছু কল SMS আমাদের সাথে আছে, কলগুলো শুনি, SMS-গুলো পড়ব ইনশাআল্লাহ তাআলা, এরপর আবারও ফিরব আলোচনা ইনশাআল্লাহ তাআলা। যে কল শুনিয়ে দিন দর্শকের। মোহাম্মদ আবু সাইদ, আমি একটি গজল শুনতে চাই। প্রিয় মদিনা দূরে যাব কেমন? প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, যাওয়ার জন্য তামান্না থাকতে হবে, আশা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, টান থাকতে হবে, জিকির থাকতে হবে, স্মরণ থাকতে হবে, সাথে সাথে চেষ্টাও চালিয়ে যেতে হবে। কালাম শুনতে চেয়েছেন আপনি, শোনাব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, আল্লাহ তাআলা সকল আশিকের তাকদীরে মদিনার সফর লিখে দিক। আমিন। পরবর্তী কল দেন। আমি মাদানী চ্যানেলের একজন নিয়মিত দর্শক। আমি আপনাদের অনুষ্ঠানগুলো দেখি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। সব অনুষ্ঠান দেখার চেষ্টা করি। তাদের সকলের কাছে আমার দোয়ার আরজ, আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনার জন্য দোয়া করি, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সকল দর্শককে ভালো রাখুক, হেফাজত দান করুক। আর বলছেন আপনি নিয়মিত দর্শক, আচ্ছা মানে তার মানে সবসময় মাদানী চ্যানেল দেখেন, এই আশা আমরা রাখতে পারি আপনার থেকে। পাশাপাশি সবাইকে মাদানী চ্যানেল দেখার দাওয়াতও দেবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। নবাবগঞ্জ আমনোরা থেকে বলছি, ওবাদুর রহমান। আমি একটি মনকাবাদ শুনতে চাই। আমার আত্মার জিন্দাবাদ। মাশাআল্লাহ, আমার আত্মার জিন্দাবাদ, এই মানকাবাত আপনি শুনতে চেয়েছেন। নুরুল আমিন ভাই আমাদের সাথে আছেন, মানকাবাত শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। নীলফামারী জেলা, আমার নাম মোহাম্মদ আমিন। আমি নিয়মিত মাদানী চ্যানেল দেখি, এটা খুবই ভালো লাগে এবং শিকার অনেক কিছু এবং অনেক জ্ঞান অর্জন হয়। আমরা পরিবার পরিজন নিয়ে গভীর রাত পর্যন্ত শুনি, এতই ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সব হুজুরদেরকে আমার আন্তরিকভাবে মোবারকবাদ। আমিও নিয়মিত মাদানী চ্যানেল দেখি, মাদানী চ্যানেলের সাথেই থাকি, আপনাদের সাথেই আছি, থাকবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ যতদিন চাহে। আর পরিবার পরিজনকে নিয়ে গভীর রাত পর্যন্ত আপনি মাদানী চ্যানেল দেখেন, এই অভিমতই আপনি আমাদেরকে শোনালেন। খুব ভালো একটি দিক এটা। যখন সুন্নতের কথা আলোচনা হয়, পরিবার পরিজন সাথে শুনে, ছেলেরা মেয়েরা তখন একাত্রিত হয়, যখন হাদিসে পাক শোনা হয় তখন তার প্রতি কিন্তু আমলের একটা উৎসাহ ভিন্নভাবে থাকে।
যেমন দেখবেন শবে কদরের রাতে, শবে বরাতের রাতে, শবে মেরাজের রাতে যখন ইমাম সাহেব হুজুর মসজিদের মধ্যে নফল নামাজের কথা বলে, কোরআনে পাকের তেলাওয়াতের কথা বলে, তখন কিন্তু আমরা সবাই একসাথে নামাজে দাঁড়িয়ে যাই, কোরআনে পাকের তেলাওয়াত করি, একসাথে সবাই বসে যে হাদিসে পাক শোনা হয়, এর প্রতি আমলেরও একটা মন মানসিকতা ভিন্নভাবে থাকে। তো এজন্য দরকার পরিবারের সবাইকে নিয়েই মাদানী চ্যানেল দেখা। যদি বাবা হয় তো বাবার উচিত সন্তানদেরকে, পরিবারের অন্যান্য সদস্যদেরকেও মাদানী চ্যানেলের সামনে বসিয়ে দেওয়া। এতে করে তারাও মা বাবার হক জানতে পারবে, পরিবার পরিজনের হক জানতে পারবে, একে অপরের সহযোগিতার হকগুলো জানতে পারবে, ভালো মন্দ শিখতে পারবে। অবশ্যই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো মন্দর পার্থক্যটা সে বুঝতে পারবে, শিখতে পারবে। চলুন আরও দর্শকের আরও একটি কল শুনি। জি, কল শুনিয়ে দিই। আমি গাইমান্ডা থেকে বলছিলাম। আমার নাম হচ্ছে মুবাশির নওয়াজ আহমেদ। আমি একটি কালাম শুনতে চাই। আর কি আর নাই, পয়সা নাই, কেমে যাইব সোনার মদিনায়। আপনি গাইবান্ধার মানুষ, কালাম শুনতে যান চট্টগ্রামের ভাষায়, এরপরে বলছিলেনও আপনি আর টিয়া নাই, পয়সা নাই, এরপরে কেমনে যাব মদিনায়। যাই হোক, নুরুল আমিন ভাই আছেন, যদি সম্ভব হয় শোনাবেন চট্টগ্রামের ভাষায় ইনশাআল্লাহ তাবারাক। ঢাকা স্টুডিও থেকে চট্টগ্রামের বাহিরের কোনো নাতখা যদি এই কালাম শোনায় আপনাদেরকে, তবে এটা মেনে নিতে হবে যে তারা কিন্তু সঠিক কালাম শোনাতে পারবে না। এই কারণে তাদের কাছে চট্টগ্রামের ভাষাটা আয়ত্তে নেই। চট্টগ্রামের নাতখা ইসলাম ভাই যারা আছেন তারা শোনাতে পারবেন পিওর রিয়েল যেটা আছে এটা, কিন্তু বাইরের যারা আছে এরা কালামের মধ্যে দুই এক শব্দ চেঞ্জ করে দেয়, এটা আপনিও বুঝতে পারবেন না, যেহেতু আপনার কাছেও চট্টগ্রামের ভাষা মুখস্থ নেই বা আপনি জানেন না। আবার চট্টগ্রামের যারা, তারা কিন্তু আমাদের কালাম শুনে শুনে হাসে। কেন হাসে? তাদের ভাষাটাকে আমরা এলোমেলো করে দিচ্ছি, তাই না কামরুজ্জামান ভাই? তারা কিন্তু হাসে এই কালামটা শুনে, যখন চট্টগ্রামের বাহিরের কেউ এই কালামটা পড়ে। তারপরও শোনাই দেবেন ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। শরীফুল ইসলাম। আমি দোকানে বসে আপনাদের চ্যানেল দেখতেছি, আমি অল টাইম দেখি, আমার খুব ভালো লাগে, আমি ওই জন্য দেখি, আমি দেখতেছি এখনো। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহ মতন চলতে পারি। আল্লাহ। এই ভাই বললেন তার দোকানে বসে মাদানী চ্যানেল দেখতেছেন। মদিনা মদিনা হয়তো দোকানে আপনি দেখতেছেন, খায়ের ও বরকত আল্লাহ তাআলা দান করুক। অন্য কাস্টমার আসতেছে, তারাও এক নজর দেখতেছে, তারা আপনাকে জিজ্ঞাসা করবে, ভাই এটা কোন চ্যানেল আপনি দেখেন সব সময়? আপনি তখন নেকির দাওয়া দিতে পারবেন, এটা হলো মাদানী চ্যানেল, এখানে কোরআন ও হাদিস, সুন্নাতের কথাগুলো বলা হয়, ইশকে রসুলের কথাগুলো বলা হয়, আউলিয়া ইকরামের কথাগুলো বলা হয়। একদিন, 2 দিন, 3 দিন করে কাস্টমার আসতে থাকে, রেগুলার কাস্টমারও থাকে। তারা আসবে, দেখবে, দেখতে 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 তাদের মধ্যেও ভালোবাসা, মহব্বত সৃষ্টি হবে। হ্যাঁ, মাদানী চ্যানেল আমিও ঘরে চালু করে নিব, আমিও দেখা শুরু করব। এভাবে করেই আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক। আমি প্রায় বাংলাদেশের প্রায় অঞ্চলে, প্রায় জায়গাতেই দেখলাম নিজের দোকানে বসে বসে মাদানী চ্যানেল দেখতেছে। নারায়ণগঞ্জে একটা টিভির দোকান ছিল আমার পরিচিত, শোরুম। তো আপনারা হয়তো বা অনেক সময় অনেকেই দেখছেন, মার্কেটে গেলে দেখবেন যে সকল শোরুমগুলো আছে টিভির, তারা একসাথে 10টা, 15টা, 20টা টিভি চালিয়ে রাখে। মানে যারা ক্রেতা আছে তাদের আকর্ষণ বাড়ানোর জন্য, তাদেরকে কালার দেখানোর জন্য, কোয়ালিটি দেখানোর জন্য, হ্যাঁ, কোম্পানির, টিভি কোম্পানির। তো একটা দোকান ছিল নারায়ণগঞ্জে, আপনার চাষারা এবং 2 নম্বর গেট এর মাঝ বরাবর, উকিলপাড়া বলে ওখানে। তো সেখানে ওই দোকানটাতে, টিভির শোরুমটাতে একসাথে 10 থেকে 15টা টিভিতে মাদানী চ্যানেল সবসময় অন করে রাখতো এরা। যখনই ওখান থেকে যেতাম তো আমি এক নজর দেখে যেতাম যে তারা মাদানী চ্যানেল চালাচ্ছে। এরপরে যখন বরিশাল কুয়াকাটাতে গেলাম তো সেখানে একটা দোকানেও দেখলাম মাদানী চ্যানেল চলতেছে। তো আগে থেকেই চলতেছিল, আমি যখন গেলাম তখন অফ ছিল। আমি গিয়ে বসার সাথে সাথে আবার তার মাদানী চ্যানেল অন করে দিল। এরপর তাদের সাথে অনেক কথাবার্তা হলো দাওয়াত ইসলামী নিয়ে, মাদানী চ্যানেল নিয়ে। তো আপনি যে দোকান আছেন বা আপনারা যে দোকানগুলোতে বসেন, আপনার নিজের দোকান আছে, বিশেষ করে চায়ের দোকানগুলো কামরুজ্জামান ভাই, হাট বাজারের চায়ের দোকানগুলো জমজমাট থাকে টিভি দিয়ে। অনেক দোকানদার সাথে কথাও বলছি এ বিষয় নিয়ে, টিভি কেন চালান আপনি, এবং বেহায়াপনা, বিভিন্ন চ্যানেল, গুণাবরা চ্যানেলগুলো। তো সে বলল টিভি চালিয়ে রাখা আমার দোকানে এটা একটা আমদানি, অর্থাৎ এটা দিয়ে কাস্টমারকে আমি ধরে রাখি, এমন একটা কথা সে বলছে। যদি মাদানী চ্যানেল চালিয়ে রাখা হয় ওই সকল দোকানগুলোতে আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য, তো আপনার দোকানে যারা আসবে বসার জন্য, খাওয়ার জন্য, তারা অবশ্যই আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য এটা ভাববে যে আমি একটু এখানে বসি, চা খাই, একটু মাদানী চ্যানেলও দেখি। এমন একটা চিন্তাভাবনা কিন্তু আসে।
তো হয়তোবা দিনদার লোক পাবেন আপনার কাস্টমার, নামাজি লোক পাবেন আপনার কাস্টমার, ইশকে রসুল আছে যার মধ্যে এমন পাবেন আপনার কাস্টমারগুলো। তো আপনি কেন গুনাহের দিকে ধাবিত এমন কাস্টমার খুঁজতেছেন? ইশকে রসুল আছে, রসুলের মহাব্বত আছে, এমন কাস্টমার খুঁজেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার আমল করার তৌফিক দিক। যে অনুরোধের কালামগুলো দর্শকের পক্ষ থেকে আসছে এগুলো শুনবে একটু পরে নুরুল ভাই থেকে আমরা আরেকবার আলোচনা শুননি। কামরুজ্জামান ভাই। জি আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম কাজের পরিণতি। তো মাশাআল্লাহ, আপনি তো যে একজন দর্শক কল দিয়েছে তাকেও ইনভাইট করে দিয়েছেন যে আপনি ইনশাআল্লাহ খয়র বরকত কল্যাণ পাবেন। কেন পাবেন? যে আপনি লিখে দাওয়াত দেন আপনার দোকানে যারা ভালো কাস্টমার, নেককার কাস্টমার আসে অবশ্যই আপনি বরকত পাবেন। কেন? এটি আপনার কাজের পরিণত হবে, এটা পজিটিভ হবে। ঠিক তদ্রুপভাবে গুনাহের কারণে মানুষের কিছু নিয়ামত চলে যায়, হাতছাড়া হয়ে যায়। তো এ ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলাকে নসিহত করছেন। কি নসিহত করছেন? ইন্নী আরা আল্লাহু কদ আলকা আলা কলবিকা নূরন ফালা তাতফাউহু বিজুলমাতিল মাসিয়াতি। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলাকে বলেন, আমি দেখেছি আল্লাহ পাক আপনার কলবে নূর দান করেছেন তথা ইলিম দান করেছেন। তো এই ইলিমটাকে, এই নূরটাকে গুনাহের অন্ধকার দিয়ে নিভিয়ে দিও না। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা ইমাম শাফিকে নসিহত করছেন। তো এখানে উদ্দেশ্য হচ্ছে গুনাহের কারণে মানুষের জ্ঞান কমে যায়। গুনাহের শাস্তি এটিও আছে, মানুষের জ্ঞান কমে যাবে। কারণ জ্ঞান হচ্ছে আল্লাহ পাকের একটি নিয়ামত, নূর, আর গুনাহ হচ্ছে অন্ধকার। আলো এবং অন্ধকার একসাথে কখনো হতে পারে না। হয়তো আলো থাকবে, না হয়তো অন্ধকার থাকবে। ঠিক তদ্রুপভাবে জ্ঞান এবং আলো অর্থাৎ জুলমাত, অন্ধকার একই পাত্রে থাকতে পারে না। তো জ্ঞান আল্লাহ পাকের নিয়ামত, গুনাহ আল্লাহ পাকের অবাধ্য। তো এই জন্য জ্ঞানকে ধরে রাখার জন্য গুনাহ ছেড়ে দেওয়া আবশ্যক। রিজিক কমে যায়, রিজিক সংকীর্ণ হয়ে যায়, এটাও গুনাহের কারণে। হাদিস পাকে এসেছে, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ারুদুল কদর ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির ওয়া ইন্নাল আবদা লা ইউহরামু রিজকা বিযামবি ইউসিবুহু। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমরা সকলে জানি আমাদের ভাগ্যে কি হবে না হবে সবকিছু পূর্বে থেকেই লিখে দেওয়া হয়েছে। তাকদীর যাকে বলা হয়, তাকদীরে সবকিছু লিপিবদ্ধ আছে। আমি কোথায় যাব, কোথায় মারা যাব, কি খাবো, কি রিজিক আমার জন্য আছে, কি করব, আমি সব কিছু লেখা আছে। তো বলা হচ্ছে তাকদীর দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। তাকদীরের মধ্যে তাকদীর দুই প্রকার আছে প্রধানত, তাকদীরে মুআল্লাক আছে এবং তাকদীরে মুবাররম আছে। তাকদীরে মুআল্লাক হচ্ছে যেটা পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে, আর তাকদীরে মুবাররম হচ্ছে যেটা কখনো পরিবর্তন হবে না। যেমন মানুষের মৃত্যু কখনো পরিবর্তন হবে না, মৃত্যু আসবেই। মানুষের হায়াত শেষ হবে। এভাবে যে কিছু নির্ধারিত তাকদীর আছে সেটা কখনো পরিবর্তন হবে না। আরেকটা হচ্ছে তাকদীরে মুআল্লাক, যেমন আমরা শুনেছি আপনার হায়াত বৃদ্ধি পায় কিসের মাধ্যমে? দান সৎকার মাধ্যমে। মানুষের নেকি বৃদ্ধি পায় উমুক আমল করার মাধ্যমে। এখানে একটি প্রশ্ন জাগতে পারে, উলামায়ে কেরামের ব্যাখ্যা দিয়েছেন এভাবে, অনেকে বলে থাকে যে আমি যদি দোয়া করি বা না করি এতে আমার কি আসে যায়, আমার তাকদীরে যা লেখা আছে তা তো হয়ে গিয়েছে, এখন দোয়া করার লাভ কি? তো হাদিসে পাকে স্পষ্ট এসেছে, লা ইয়ারুদুল কদর ইল্লা দুআ, তাকদীরকে দোয়াই একমাত্র পরিবর্তন করতে পারে। তো এখানে তাকদীর দ্বারা হচ্ছে তাকদীরে মুআল্লাক। তো এখন যদি আমি প্রশ্ন করি যে আমার তাকদীরে যা লেখা আছে তা লেখা হয়ে গিয়েছে, এখন আমি দোয়া করলে কি হবে, না করলে কি হবে, এখন নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে, নাউজুবিল্লাহ, এমন যদি প্রশ্ন আসে, তো উলামায়ে কেরাম এর ব্যাখ্যা এভাবে দিয়েছেন যে তাকদীরে মুআল্লাক তথা তাকদীরে লেখা আছে, যদি আপনি দোয়া করেন তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হবে, যদি দোয়া না করেন তাহলে পরিবর্তন হবে না। উদাহরণস্বরূপ দোয়ার মাধ্যমে ফর এক্সাম্পল হায়াত বৃদ্ধি পাবে বা আপনার অমুক কাজ সফল হবে দোয়ার মাধ্যমে। এখন আপনার তাকদীরে লেখা আছে, আপনি যদি দোয়া করুন তাহলে আপনার এই কাজ সাকসেস হবে, আর না করলে সাকসেস হবে না। এখন আপনি কীভাবে বলতে পারেন আমি দোয়া করলে কী হবে, না করলে হবে, তাকদীরে যা লেখা আছে তা হয়ে যাবে? না, এটা তাকদীরের প্রকার নয়।
দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হতে পারে। তো যাই হোক, আমাদের প্রসঙ্গ হচ্ছে অন্য বিষয়। তারও বলা হচ্ছে ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, নেক কাজের মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি পায়। আমার উদ্দেশ্য প্রসঙ্গটা হচ্ছে ওয়া ইন্নাল আবদা লা ইউহরামুল রিজকা বিযামবি ইউসিবুহু, বান্দা নিজের গুনাহের কারণে রিজিক থেকে মেহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। অর্থাৎ গুনাহের কারণে মানুষের রিজিক কমে যায়। দেখবেন অনেকের অনেক টাকা আছে, সে ভোগ করতে পারে না, টাকা আছে ভোগ করতে পারে না। এখন তাকে আপনি প্রশ্ন করুন, আপনি যে টাকাগুলো জমিয়েছেন এগুলো কি হালাল পন্থায় না হারাম পন্থায়? যদি সম্পূর্ণ হালাল পন্থায় হতো অবশ্যই আপনি ভোগ করতে পারতেন। এখন কোনো প্রশ্ন জাগতে পারে, গুনাহের কারণে মানুষের রিজিক কমে যায়, মানুষের রিজিক কমে যায়। আরও একটি বিষয় হচ্ছে, আপনি একটি আয়াতে কারিমা প্রথমে বর্ণনা করেছেন যে জালিম বাদশা নিযুক্ত করে দেওয়া হয়। মানুষ যখন আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহ পাকের অবাধ্য হয়, তখন তাদের প্রতি জালিম শাসকও নিযুক্ত করে দেওয়া হয়। এটা আল্লাহ পাকের একটি আযাব, এটা নিয়ামত নয়, গুনাহের শাস্তি, গুনাহের পরিণতি। মানুষের কৃতকর্মের দরুন স্থলে এবং সমুদ্রে ফাসাদ ফিতনা প্রকাশ পায়, যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের তাদেরকে অসাধন করান যাতে তারা ফিরে আসে। এই শাস্তি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক তাদেরকে ফিরে নিয়ে আসবেন, তারা যেন এই শাস্তি পেয়ে ফিরে আসেন। এক কথায় যেমন কর্ম তেমন ফল ভোগ করতে হবে। রাইট। আসলেই কাজের পরিণতি যদি আমরা দেখি, এর পূর্বে হয়তোবা অনেকেই কাজের পরিণতি বুঝতে পেরেছেন যে কেমন পরিণতি হতে পারে আমার কাজের। এজন্য যাই করি না কেন, যাই আমাদের দ্বারা হয় না কেন, সেটা যেন চিন্তা ভাবনার মাধ্যমেই আমরা করি বা চিন্তা ভাবনা করেই করি। এমনটা যেন না হয় কাজের পরিণতি আমার জাহান্নাম হয়ে গেল, কাজের পরিণতি আমি দুনিয়াতেই ভোগ করলাম, অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ, দুঃখ কষ্ট ভোগান্তি দুনিয়াতেই আমি পেয়ে গেলাম, এমনটা যেন আপনার আমার সাথে না হয়। কর্মের ফলটা যেন, যদি ভালো পেতে চাই, কর্মের ফল যদি আমি ভালো পেতে চাই, তবে আমাকে সেই মোতাবেক কর্ম করতে হবে। আর আমি যেমন কর্ম করব তেমন ফল পাবো, যেমন কাজ করব তার পরিণতি তেমনই হবে। এটাই স্বাভাবিক ব্যাপার, আর এটাই নিশ্চিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমরা অনুরোধের কালামগুলো শুনি। নুরুল আমিন ভাই থেকে মানকাবাত ছিল, কালাম ছিল, এরপর ইনশাআল্লাহ তারা শেষ কিছু আলোচনাও করব, এরপরে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। জি। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, মদিনা বহুদূর, মদিনা বহুদূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, মদিনা বহুদূর, মদিনা বহুদূর। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা, প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা। মনের ব্যথা বলবো গিয়ে, ও হে দরদি তোমায়, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়। সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়। তয়বা বহুদূর, তয়বা বহুদূর। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, মদিনা বহুদূর, মদিনা
salli ala sayyidina Muhammadin Allahumma salli ala sayyidina Muhammadin artiyanai pashanai kene zaitam shonar Madina kene zaitam artiyanai pashanai kene zaitam shonar Madina kene zaitam mone hote jaibar nai kintu টিয়া পয়সা নাই মনে হতে যাইবার নাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হয় পাখির মতো উড়াল মারিতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আই যদি হইতাম আকাশের তারা যাইতাম মদিনায় মনোয়ারা আই যদি হইতাম আকাশের তারা আকাশের তারা যাইতাম মদিনায় মনোয়ারা চোখ বাগাই যাইতাম শুকনো ফিরাইতাম চোখ বাগাই যাইতাম শুকনো ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম তিনি মুর্শিদ আমারা তার 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 আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার সাধক মুখলিস আলমে তিনি বহু গুণের সম্ভার তিনি মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মাথায় সবুজ ইমাম আর সাদা চাদরে জোড়া সুন্দর চেহারা তার ঘন দাড়িতে ভরা মাথায় সবুজ ইমাম আর সাদা চাদরে জোড়া সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা দৃষ্টি নিচে মুচকি হাসি দৃষ্টি নিচে মুচকি হাসি সদাই থাকে যা তিনি মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনছিলাম মানকাবাত কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া দুনিয়ার মানুষকে কর্ম দেখিয়েছেন, এটা প্র্যাকটিক্যাল শিখিয়েছেন যে যেমন কর্ম তেমন ফল। যদি আপনি আপনার ঘরের মধ্যে সুন্দর একটা পরিবেশ গড়ে তুলতে পারেন আর এই কর্মের কারণে আপনি ফলাফলও ভালো পাবেন আর এই কাজের পরিণতিও আপনার ভালো হবে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া দিয়েই উদাহরণ দেই। তিনি নিজের ঘরের মধ্যে এক মাদানী পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় দেখুন কেমন সন্তান, কেমন আওলাদ, কেমন নাতি, কেমন বংশধর তার ঘর থেকে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে মোবারকা, কাজের পরিণতি কেমন হয়ে থাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো এক সাহাবী জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকে এমন আছে যারা ঈমান এনেছে, কালেমা পড়েছে, আপনার পিছনে আসে, আপনার কথাগুলো শুনে, কিন্তু আবার অন্য কারোর সাথেও তাদের সম্পর্ক, মুনাফিকদের সাথে, অমুসলিমদের সাথে তাদের সম্পর্ক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিদের ব্যাপারেও বলে দিয়েছেন যারা এমন দোটানা, অর্থাৎ দেখা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, ঈমান এনেছে, কিন্তু দুশমনদের সাথেও তাদের ভালোবাসা ছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছেন তারা কেমন ধরনের লোক, কেমন কোয়ালিটির লোক। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজের পরে, কামরুজ্জামান ভাই, অসংখ্য হাদিসে মোবারকা ইরশাদ করেছেন মিরাজের পরে, তার মধ্যেও কাজের পরিণতির কথা বলে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কিছু মহিলাদেরকে দেখলাম তাদেরকে চুলের সাথে এভাবে লটকিয়ে রেখেছে, তারা নিচে ঝুলতেছে। কেন? তাদের এই কাজের কারণে তাদের এই শাস্তি। আবার বললেন, আমি অনেককে দেখলাম তাদের পায়ের সাথে রশি বেঁধে উপরের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের মাথা নিচের দিকে। কেন? তাদের এই কাজের কারণে এই শাস্তি। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে হাদিসে মোবারকা জাহান্নামের ব্যাপারে ইরশাদ করেছেন, আর প্রত্যেকটা আযাবের ব্যাপারে তার কর্মটাও বলে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মধ্যে এই খারাপ অভ্যাসগুলো ছিল, আর এই খারাপ অভ্যাসের কারণে তার জাহান্নামের এই শাস্তি আমি দেখে এসেছি। আবার জান্নাতের ব্যাপারেও বলেছেন, আমি কাউকে দেখলাম জান্নাতের এই নাজ নেয়ামত ভোগ করছে, কাউকে জান্নাতে এভাবে দেখে আসলাম, তার কারণ তার কাজগুলো এমন এমন দুনিয়াতে ছিল, আর সেই কাজের পরিণতি সে জান্নাতে এই সকল নেয়ামতগুলো পেয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় হাদিসে মোবারকার মধ্যে এই কাজের পরিণতির কথা, মিরাজের এই ঘটনার পরে অনেকগুলো হাদিসে পাক এভাবে আপনি পাবেন। এরপরে উদাহরণও দিয়েছেন, মিরাজের আগেরও কিছু হাদিসে পাক আমরা পেয়ে থাকি। একজন বাবা আসলেন, এসে বললেন, হুজুর, আমার সন্তান তো এভাবে খারাপ দিকে চলে গেছে, বা সে ঈমান আনতে চায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও বললেন যে, তোমার মা বাবা বেঁচে আছে কিনা। তো তার কাজের পরিণতিও তাকে শোনালেন। তো আমাদের উচিত হলো, আমি আমার সন্তানকে শাসন করতেছি, শাসন করার লেভেলটা কেমন, পদ্ধতিটা কেমন, ওটা একবার দেখি। এমন যেন না হয় কাজের পরিণতিটা খারাপ হয়ে যায়, শাসন করতে গিয়ে আমরা অতিরিক্ত করে ফেলি, এরপরে সন্তান হাতছাড়া হয়ে যায়। বা নিজের স্ত্রীকে শাসন করতে গিয়ে এতটাই অতিরিক্ত শাসন করি, তারপর আর কথাই মানতে চায় না, হাতছাড়া হয়ে যায়। সন্তানের ব্যাপারে হোক, স্ত্রীর ব্যাপারে হোক, ছোট ভাইয়ের ব্যাপারে হোক, কাজের পরিণতিটা যেন খারাপ না হয়। কামরুজ্জামান ভাই থেকে শেষ কিছু কথা শুনি আমরা, এরপর ইনশাআল্লাহ তাআলা বিদায় নেব। জি, বর্তমান যুগে বিশ্বের বিভিন্ন দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে, যা সকলেরই জানা। মুসলমান একসময় সারা বিশ্ব শাসন করেছে, জি। তো এটাও কিন্তু বর্তমান মানুষের গুনাহের শাস্তি। যেমনটি হাদিসে পাকে এসেছে, আল্লাহর নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, না বরঞ্চ তোমরা ওই দিন অধিক হবে, তোমরা অনেক মানুষ হবে। তো বলা হচ্ছে এর কারণ হচ্ছে শত্রুদের অন্তর থেকে তোমাদের ভীতি, তোমাদের ভয় দূর হয়ে যাবে। তো বলার প্রসঙ্গ হচ্ছে এটি গুনাহের শাস্তি। আজ বর্তমান বিশ্বে যা ঘটছে এটি আমাদেরই পরিণাম, আমাদেরই পরিণতি। এজন্য আমরা যে কোনো কাজ বাস শরীয়তের ভিতর থেকে করব। বর্তমান যুগে ফাহিশা এটা তো খুব ব্যাপক হারে ধারণ হয়ে গিয়েছে। এই ব্যাপারে তো হাদিসে পাকে এসেছে, আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার কাছ থেকে হায়া নামক নিয়ামত চলে যাবে, তুমি যা ইচ্ছা তা করবে। আজ উলামায়ে কেরাম বর্ণনা করেন, মুসলমানদের অধঃপতনের একটি কারণ হচ্ছে হায়া চলে যাওয়া, নির্লজ্জতা হওয়া। বর্তমান দেখুন সোশ্যাল মিডিয়া বলুন বা বিভিন্ন জায়গায় কোনো স্থান, কোনো জায়গা, কোনো প্ল্যাটফর্ম বাকি নেই যেখানে বেহায়াপনা নেই, মিথ্যা নেই, চগলখড়ি নেই, গীবত নেই। প্রত্যেকটা জায়গাতে এটা এখন আম হয়ে গিয়েছে।
আর এটা কি বলবো না আমাদের কাজের পরিণতি। একটা লোক বলেন, কবিকে যখন কেউ সম্মান না করে তখন কবি দেশ থেকে হারিয়ে যায়, অর্থাৎ সেই দেশে কবি আর জন্ম নেয় না। তো আজকাল আমরা সম্মান কাকে করি, সম্মানটা কাকে করছি? ওই অলস মস্তিষ্কের অধিকারী যে সকল লোকেরা, তাদেরকে আমরা সম্মান করছি, মনে করি তারা খুব ভাইরাল মানুষ। এর পরিণতি আমাদের কি হবে? আজ মূর্খ মানুষকে, আজ অজ্ঞ লোককে, আজ গুনাহগারকে, আজ নাফরমানকে, আজ ফাসিককে আমরা সম্মানের জায়গায় বসাচ্ছি, সম্মান করছি। এর পরিণতি আমাদের কি হতে পারে? আমার ভবিষ্যৎ প্রজন্ম এ থেকে কি শিখলো আর কি পাবে? তারা হচ্ছে আরো হবে আরো। এটি তো পরিণাম, এটি পরিণতি। এটাই তো, আমি যা কিছু করব তাই কিছু আমার জন্য হবে। আমি কোনো এক উলামা কেরাম বর্ণনা করেন যে বেবিচার এটি এমন একটি মারাত্মক বিষয় যেটা যদি কেউ করে তাহলে সে যেন তার বংশের একটি ধারা চালু করে দিল, মানে পর্যায়ক্রমে তার বংশটা জারি থাকবে। এটা পরিণাম, এটা পরিণতি। সে যদি না করতে হতে পারে আল্লাহ পাক তার বংশে এ ধরনের ব্যক্তি সৃষ্টি করতেন না। এখন সে এটা চালু করে দিয়েছে, আল্লাহ না করুক তার পরিবারের মধ্যে, তার বংশের মধ্যে পর্যায়ক্রমে এটা চলে আসে, ওই ছোঁয়াটা পেয়ে চলে আসে। এটা বাস্তব, কারণ মানুষের রক্তের একটি প্রভাব আছে, অর্থাৎ বংশীয় একটা প্রভাব আছে। এটা বিশেষ করে আরব সমাজে প্রথমে অধিক হারে দেখা যেত। বংশ নিয়ে একটি গর্ববোধ করা অথবা বংশের একটি অহংকার অথবা বংশের একটি পাওয়ার এটি থাকতো। বর্তমানে কিছু কিছু এলাকায় আছে। এটি বাস্তব, যার রক্ত, যার বংশ, যেমন বংশের একটি প্রভাব মানুষের মধ্যে থাকে। যাদের বংশ আলেম, যাদের বংশ আলেম বংশ, তারা দেখবেন পর্যায়ক্রমে তাদের সন্তানরা আলেম না হলেও, সবাই তো আলেম হয় না, আলেম না হলেও কিন্তু তারা আলেমের পর্যায়ে চলে যায়। একটা আলেমের যতটুকু জ্ঞান প্রয়োজন তারা এটা অর্জন করে, ওই ভাবটাও তাদের মধ্যে চলে আসে। আর যাদের বংশের পিছন দেখা যাচ্ছে নেগেটিভ তথা কেউ এমন ছিল, অর্থাৎ আপনি যেটা বললেন ওই ধরনের লোক ছিল, দেখবেন তাদের বংশের মধ্যে এটা আস্তে আস্তে চলে আসতেছে। হ্যাঁ, আমিও এটা অনেকবার ট্রাইও করেছি এবং দেখেছিও বাস্তব। যেই বংশের মধ্যে, যেই বংশ থেকে ধূমপান শুরু হয়েছে, ওই বংশের পরবর্তী টাইমে বাচ্চা 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 পর্যন্ত ধূমপানে আসক্ত হয়ে গেছে এবং ধূমপানের পর্যায়টা কিন্তু আরো ব্যাপক এবং উপরে চলে যায়। আচ্ছা, যে বংশের মধ্যে নেশাদ্রব্য গ্রহণ করার অভ্যাস আছে একজন দুইজন, কিন্তু ধারাবাহিক পরবর্তীতে দেখা গেছে প্রায় ওই বংশের প্রায় মানুষের মধ্যে এই অভ্যাসটা আছে। আচ্ছা, কারো মধ্যে যদি প্রবাসী জীবন অতিবাহিত করার অভ্যাস থাকে, এর বংশের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে বা এর পরের জেনারেশন যারা আছে, তাদের মধ্যেও কিন্তু প্রবাসী হওয়ার একটা আগ্রহ, চিন্তা ভাবনা এরকমের। তার কারণ হলো গিয়ে ওই মন মানসিকতা, ওই পরিবেশ, ওই চিন্তা ভাবনা, ওই আইডিয়া, এগুলো তাদের মধ্যে তখন কাজ করে। একটা পরিবেশেরও কিন্তু এখানে প্রভাব আছে। এই জন্য কাজে আমি যদি এখন বলি, কোনো বাবা যদি বলে জাকির ভাই আমার সন্তানটা তো ধূমপানে আসক্ত হয়ে গেছে, এখন কি করতে পারি? হয়তো সে আপনার থেকে শিখেছে, না হয়তো আপনার ঘরের কারো না কারো থেকে শিখেছে। আর যদি দুইটার একটাও না হয়, 3 নম্বরটা তো হবেই হবে, তাকে একটা ভালো পরিবেশ আপনি দিতে পারেননি। অবশ্যই ভালো পরিবেশ দিতে না পারার কারণে সে নিজে যেই পরিবেশটা বেছে নিয়েছে, সেই পরিবেশটার মধ্যে ধূমপান ছিল। আর এটাই তো আপনার কর্মের পরিণতি। আপনি আপনার সন্তানকে ভালো একটা পরিবেশ দিতে পারেননি, এজন্য আপনার সন্তান এমন একটা পরিবেশ খুঁজে নিয়েছে যার মধ্যে নেশা, যার মধ্যে ধূমপান, যার মধ্যে ব্যভিচার, এই সকল আছে। আর আপনার সন্তান এটাই গ্রহণ করে নিয়েছে, এটাই শিখেছে। এই কাজের পরিণতিটা কার কারণে? আমার কাজের পরিণতি এটা। কখনো সবসময় যদি বাবা মা বড় যারাই আছি আমরা এই চিন্তা ভাবনাই করি, আমার ছোট ভাইটা আজ খারাপ পথে চলে গেছে, এটা আমার কাজের পরিণতি। আমি যদি আমার ভাইটাকে আমি সময় দিতাম, আমি যদি আমার ভাইটাকে আমার নিজের বন্ধু বানিয়ে নিতাম, আমি যদি আমার সন্তানকে সময় দিতাম, আমার সন্তানকে যদি আমি বন্ধু বানিয়ে নিতাম, আমার সন্তানকে যদি আমার সাথে রাখতাম, হয়তো আমার মতো হতো। আজ বিগড়ে যেত না, খারাপ পথে চলে যেত না, নেশার মধ্যে চলে যেত না। আজকে সমাজের অবস্থা দেখুন, দেশের অবস্থা দেখুন, যুব সমাজের আজকে কোন লেভেলে তারা চলে গেছে, কোন অবস্থায় তারা চলে গেছে। মানতে হবে এটা আমাদের কর্মের ফল, এটা আমাদের হাতের কামাই, এটা আমাদের উপার্জন। তাই তো আজ এই পরিবেশটা আমাদেরকে দেখতে হচ্ছে। এই পরিবেশ আজ বাবাকে শত্রু ভাবে,
বন্ধুকে আপন ভাবে। সমাজে এভাবে চলতেছে, বাবাকে শত্রু ভাবছে আর বন্ধুকে আপন ভাবছে, বাবার দোষগুলো গিয়ে বন্ধুর কাছে বলছে। পরিণতি এগুলো। এর চেয়ে আপনি যেটা বললেন, এর চেয়ে হতভাগা কি হতে পারে যে নিজের আপনকে ছেড়ে অপরের কাছে গিয়ে এগুলো দুঃখ শেয়ার করে। এটা আসলে মানে এগুলো শুনলেও মানে সাধারণ নলেজের মানুষ যখন শুনে এটি খুবই তাদের মধ্যে একটি অদ্ভুত ভাব চলে আসে, আর এটাও কি সম্ভব? আর হয়তো আপনি জানেন বর্তমান সোশ্যাল মিডিয়াতে এমন কিছু দেখা যায় মানে আকল হয়রান হয়ে যায়, আকল বিস্ময় হয়ে যায় যে আসলে এমন ঘটনা ঘটছে, এমন হচ্ছে দুনিয়াতে, কিভাবে সম্ভব, মানুষ দ্বারা সম্ভব হচ্ছে। আচ্ছা, ফের এক বোকা হলো নিজের কর্মের ফলাফল, নিজের কাজের পরিণতি নিজে পাচ্ছে। অপর দিক থেকে সেই মূর্খ মানুষগুলো, অজ্ঞ মা বাবাগুলো আবার ওই সন্তানকে নিয়েই মানুষের সামনে প্রশংসা করছে, এ তো আমার সন্তান, একে তো আমরা এভাবেই তৈরি করেছি। হ্যাঁ, এমনভাবে তৈরি করেছেন কাল কিয়ামতের ময়দানে আপনাকেই ফাঁসাবে, তাই না? সন্তান কি বলবে যে মা বাবা আমাকে শাসন করতো না, মা বাবা আমাকে ভালো একটা পরিবেশ দেয়নি, মা বাবা আমাকে দিন শিখায়নি, মা বাবা আমাকে ইসলাম শিখায়নি, মা বাবা আমাকে দিন ধর্ম শিখায়নি, আমি যেভাবে পেয়েছি সেভাবে চলে গেছি। আরও তারা আমাকে পিছন থেকে প্রশংসা করত, আর তাদের কারণেই আমি এ সকল গুনাহের কাজে লিপ্ত হয়েছি। তখন আপনাকেই ফাঁসিয়ে দিবে। হয়তো আপনি ভাবতেছেন আমার সন্তান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, আমার সন্তান এমন তেমন অনেক কিছু। একটা চিন্তা করতে হবে, সে জান্নাতের কাজ কি করছে। এটা তো নয় যে আপনাকে দেখে সে অভ্যস্ত হয়েছে আর এটাই আপনার কাজের পরিণতি, আর এর জন্য অপমানিত দুনিয়াতেও হতে হবে, আখেরাতেও হতে হবে। গতকালকে এক ভাইয়ের সাথে বসে বসে কথা বলতেছিলাম, সে সরল মনের মানুষ, নিজের ভুলটা নিজে স্বীকার করছে, নিজের ভুলটা সে নিজে স্বীকার করলো। সে বলল এটা আমার কাজের পরিণতি। অর্থাৎ প্রথমে সে হারামের সাথে জড়িত হয়ে গেছে, হারামের সাথে জড়িত হওয়ার পরে এর শাস্তি তাকে ভোগ করতে হয়েছে, কিন্তু সে স্বীকার করছে পরে বুঝতে পারছে যেটা আমার কাজের পরিণতি। আমি যদি জেনে শুনে হারামের সাথে জড়িত না হতাম, পরবর্তীতে আমার এই পরিণতিটা হতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুন। আজকের যে বিষয় নিয়ে দর্শক আলোচনা করছি বা শুনছিলাম, আমরা চেষ্টা করি আমরা সবসময় যে নিজেকে এমনভাবে গুছিয়ে নেই, কর্মের ফলাফলটা যেন আমার খারাপ না হয়, কর্মের ফলাফলটা যেন আমার আযাব না হয়, শাস্তি না হয়, অসন্তুষ্টমূলক না হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার আমল করার তৌফিক দিক। আগামী পর্বে আবার উপস্থিত হব নতুন একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।